সিরিজের আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি কলকাতা থেকে পুরী ধৌলি এক্সপ্রেসে আমাদের 2S সিটিংয়ে এক্সপিরিয়েন্স, এবং সাথে শেয়ার করেছি আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা এবং তার রুমগুলো কীরকম। তো যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো একবার আগের বারের ভিডিওটা দেখে নিও। আজকে আমরা দেখাবো চিল্কা ঘুরে দেখা ওটিটিসির সাথে। পুরো ডিটেলস থাকবে এই ভিডিওতে। আগের ভিডিওতে কিন্তু ওটিটিসি থেকে বুকিংটা আমরা দেখিয়ে দিয়েছিলাম, একবার দেখতে রিকোয়েস্ট করলাম। গুড মর্নিং সবাইকে, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা, তোমরা আছো আমার সাথে আমার চ্যানেল গ্লোয়িং কালার বাই অর্পিতাতে। এখন বাজে সকাল 6:45। সকালবেলায় তোমাদের সমুদ্রের ভিউটা দেখালাম। আজকে আমরা যাচ্ছি পুরী থেকে চিল্কা ওটিটিসির সাথে। তো চলো বেরোই, পথে সমস্ত কথা হবে। আমরা হোটেলের সামনে থেকে একটা অটো করি এবং চলে আসি পান্থনিবাসে, যেখান থেকে আমাদের বোর্ডিং পয়েন্ট চিল্কার জন্য। এখান থেকে বাকি সমস্ত ওটিটিসির বাসগুলো কিন্তু ছাড়ে আদার্স ট্যুরগুলোর জন্য। আচ্ছা, আমরা পান্থনিবাসে চলে এসেছি। এই যে এটা হচ্ছে আমাদের বাস যেটা চিল্কা যাবে। ঠিক 6:30টার সময় আমাদের বাস ছাড়লো চিল্কার জন্য। ये टूर डॉल्फिन स्पेशल ट्रिप टू सतपारन चिलिका लेक, अल्लाहनाथ मंदिर, राजहंस आइलैंड, सी साइड, बे ऑफ बंगाल, बंगोपसागर, बंगाल का खाड़ी, क्लासिक बीच, ईट बजापुर। ব্রেকফাস্ট অর্ডার করে একজন টোকেন দিয়েছে, টোকেন দিয়ে খাওয়ার দেবে বোঝা দেওয়া। 7:40 আমাদের সবার মোটামুটি ব্রেকফাস্ট হয়ে গেল। ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দাম মোটামুটি রিজনেবল। মশলা ধোসা নিচ্ছে 90 টাকা, আলু পরোটা নিল 90 রুপিস, 60 করে ইডলি ধোসা সাম্বার, এই ধোসা ইডলি সাম্বার বড়া এগুলো রয়েছে। আর পুরি সবজি নিয়েছে তোমার ওই 60 করে। তো আবার বাসে উঠি, এবার দেখা হবে। যে জগন্নাথ দেবের যখন ওই 15 দিন জগন্নাথ দেবের জ্বর হয়, জগন্নাথ দেবের ওই রথযাত্রার আগে, তখন 108 ঘড়া জল দিয়ে যখন জগন্নাথ দেবকে স্নান করানো হয় তখন ওনার জ্বর এসে যায়। তো সেই জ্বরের সময় উনি 15 দিন কাউকে দেখা দেন না, মন্দিরে দর্শন দেন না। আর ওনার বড় ভক্ত ছিলেন শ্রী চৈতন্যদেব। উনি তখন জগন্নাথ এসছিলেন ওনার সাথে, মানে ওনার দর্শনের জন্য। তো উনি তখন দর্শন দিতে পারেনি, মন্দির বন্ধ ছিল। তো সেই জন্য তখন উনি খুবই মানে দুঃখে উনি ওই যে আমাদের যে সাগরদারের ওখানে চৈতন্য স্ট্যাচু আছে না করা, ওইখান দিয়ে ওই জলেতে মানে উনি প্রাণ ত্যাগ করতে চাইছিলেন। তখন জগন্নাথ দেবের একটা মানে এক ধরনের উনি শুনতে পান যে উনি বলেন যে উনি এই জায়গায় ব্রহ্মগিরি এই জায়গাটাতে উনি ওনাকে দর্শন দেবেন, কিন্তু নারায়ণ রূপে। তো সেইভাবে এখানে রয়েছে যে যেই সময়টা পুরীর জগন্নাথ মন্দির 15 দিন বন্ধ থাকে, সেই সময়টা এখানটাতে সবাই আসে এখানে পুজো দিতে বা দর্শনের জন্য। এখানে কিন্তু ক্ষীর ভোগ দেওয়া হয়। আর এখানে জুতো, পার্টস বা লেদারের কোনো জিনিস বা বেল্ট অ্যালাও না। আর মোবাইল নিয়ে যদি ঢুকতে চাও 10 টাকা করে নেবে মোবাইল চার্জ। एरिया 1165 स्क्वायर किलोमीटर और समरसीज में पानी का एरिया 900 स्क्वायर किलोमीटर। बारिश का टाइम पानी बढ़ जाता है, धूप का टाइम राइस दाल सब्जी भाजा पापड़ सलाद अचार रोहित एग नाम दादा अभिषेक दे।
বোটিং স্পটের 5 কিলোমিটার আগে কিন্তু ওরা দাঁড়িয়ে লাঞ্চের অর্ডার করিয়ে দেবে, তারপরে আবার বাসে তুলে এবার বোটিং স্পটে নিয়ে এসেছি। ওখান থেকে কিন্তু জল শুকনো খাবার তোমরা তুলে নেবে, কারণ অনেক 3 ঘন্টা 3.5 ঘন্টার জার্নি। ওই তো ছাতা না না ছাতা এনেছে তো চলো বাঁধিয়ে রাখবো। এই তো আগে ওই দিক করে ফেল, তাহলে এইদিকে আসবে। হাতে দিয়ে আয় আয় আয়, হাত থেকে নেবে না, দিয়ে আসছে না। এই তো এই তো এই যে এই জলটা তো এখানটাতে বেশি পারেই না। ঠিক আছে ঠিক আছে। এই দেখ এখানটা টাকা, এখানটা টাকা। আমরা এখন এসে পৌঁছেছি রাজহংস আইল্যান্ড। এখানে 40 মিনিট দাঁড়াবে গাড়ি, এখান থেকে হেঁটে যাবো 5 মিনিট ঝাউবন্দি বলে হেঁটে যেতে, তারপরে বে অফ বেঙ্গল পড়বে। ওখানে কাঁকড়াও নাকি দেখতে পাওয়া যায়, তো দেখা যাক। বালি পুরো তেতে আছে, মানে সেই কেক হওয়ার মতো যে আমরা নুন বা বালি দিয়ে করি না বেকিং, সেরকম অবস্থা। পায়ের মধ্যে লাগছে বালি এক একটা, আর বালির মধ্যে হেঁটে যাওয়াটা খুব কষ্টের। এখান থেকে হাঁটতে হবে ঝাউবনের মধ্যে দিয়ে, 5-6 মিনিট পড়লো। চাপের, মানে গরমের সময়, শীতকালে ঠিক আছে। হচ্ছে সেই সমুদ্র, বালি, মরিচিকা, তারপরে ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, এটা আলাদা রিলিফ। পুতুল রেডি স্টেডি গো। সব ঠিক আছে, চলো বসো। এটাকে বলা হয় ক্লাসিক বিচ, এটা একটা মনে হয় ভার্জিন ব্রিজই। মানে লাল কাঁকড়াও দেখা যায়, কিন্তু এখন যেহেতু এত রোদ বা গরম, হয়তো সকালের দিকে দেখা যায়।
1:15 আমাদের এই চিল্কায় ইকো বিহার বলো, বোট বিহার বলো, যাই বলো, ঘোরা কমপ্লিট। ডলফিনও দেখেছি প্রচুর, পাখিও এসেছিলো, খেতেও দিয়েছি। বোটে থাকলে অতটা গরম লাগছে না, বাট যখন ওই রাজহাঁস দ্বীপে নামাচ্ছে ওই জায়গাটা বালির ওখান থেকে প্রচণ্ড গরম লাগছিল। তো এখন এবার এখানে একটা মিউজিয়াম মতো আছে ডলফিন হিসাবে, তো সেখানেই যাব। সেখানে গিয়ে কী কী দেখছি তোমাদের দেখাবো। চিল্কা ভিজিটার সেন্টার, এই হচ্ছে মিউজিয়ামটা। কি লেখা আছে দেখতে হবে, কে কোন লেয়ারে থাকে সেই। ফ্রেশ ওয়াটার অ্যাকুরিয়াম, এটা হচ্ছে ব্যাকিশ ওয়াটার অ্যাকুরিয়াম, এটা হচ্ছে ম্যারিন অ্যাকুরিয়াম। মাউসের মতন দেখতে না? লাগুন বায়োডাইভার্সিটি চিল্কা, চিল্কা পুরো চিল্কাটা যেরকমভাবে যা আছে সেটা একটা দেখিয়েছে। চিল্কার একটা ম্যাপ, একটা অ্যাকচুয়ালি কোন জায়গাটা কি আছে এখানে টিপে টিপে দেখতে হবে কোনটা কি আছে। আমরা এখন কোন জায়গাটা আছি? সাতপাড়া। আমরা এখন এখানে আছি। এটা কোথায় লাইট জ্বলছে? ওই দেখ, আমরা এখন আছি ওই যে যেখানে লাইট জ্বলছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এটা বার্ড ওয়াচিং, ওই যে ওই জায়গাটা। ঠিক আছে, মানে টিপে টিপে লোকেশন ওয়াইজ বলে দেবে কী কী লেয়ার্স, what is lagoon, Chilka, reserve for life। এখানে হচ্ছে বার্ড ওয়াচিং, এখানে birds and wetlands। পিটু The soft sunshine gives way to the flights of flamingos, the feathery white, black, and crimson, creating a kaleidoscope of its own. fisherman's house and family। fish museum, facts of Chilka। আচ্ছা, ইলেকট্রিক ফিশ, এগুলো কিন্তু সব অরিজিনাল ফিশই, সব কেমিক্যালের মধ্যে করা। এখানে নামগুলো লেখা আছে। এখানে সব নাম না, ফ্যামিলি, ক্লাস, এইসব লেখা। তুমি যখন পড়বে সায়েন্স নিয়ে তখন বুঝতে পারবে। রেপটাইল ক্লাস, বাবা সব জুলজি মনে পড়ে যাচ্ছে, জুলজির পড়া এখন যে পড়ে এসেছিলাম কিছু কিছু।
সমস্ত ক্র্যাব, এটা আমরা নিচে অ্যাকোরিয়ামে দেখলাম। দিস ডলফিন মডেলাস পরে নিয়ে যাবে। যারা প্রাইভেটে নিজেদের গাড়ি নিয়ে আসবে, এখানে বড় পার্কিংয়ের জায়গা আছে, সাথে এইসব জায়গায় কিন্তু তোমরা দুপুরের লাঞ্চটাও কমপ্লিট করে নিতে পারো। বসতে পারি। কি হচ্ছে? বোটিংয়ে যাওয়ার আগে আমরা এখানে লাঞ্চের অর্ডার যে দিয়ে গেছিলাম তোমাদের দেখালাম। এবার ঘুরে আসার পরে আমাদের ওখানে গাড়ি দাঁড় করালো লাঞ্চটা করে নেওয়ার জন্য। বাজে 4:15, আর এই যে আমাদের নামিয়ে দিল এখানে। এখান থেকে এবার অটো নিচ্ছে, এরকম টাইপের অটোগুলো 150 টাকা নিচ্ছে। আমাদের 6.5 জনের হোটেলে নামাবে। রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার সন্ধ্যের দিকে চলে এলাম সমুদ্রের ধারে বসতে। তো একই, আলাদা। ছেনা ভাজা, মদনমোহন। এই দেখো তোমাদের আচ্ছা, এখন বাজে রাত 9টা। ভাবলাম যে রুমে ফিরে একদম ফ্রেশ হয়ে সমস্ত কিছু পুরো দিনের ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করবো। ওটিডিসির সাথে গিয়েছিলাম সকাল 6:30 এক্স্যাক্ট টাইমে ছেড়েছে এবং সন্ধে 4:15-তে আমাদের পান্থনিবাসের ওখানেই নামিয়ে দিয়েছে। ওখান থেকে আমরা টোটো করে হোটেলে আবার ফিরে আসি। টোটো খরচ কত কী পড়েছে আমি তো আগেই ভিডিওতে বলে দিয়েছি। এবার একটা জিনিস বলি যে আমি এখানে একটা প্রাইভেট বোটেরও নাম্বারস ডিটেলস শেয়ার করে দেবো প্রাইসের, বাট আমি যেহেতু প্রাইভেট বোটে ট্যুর করিনি তো আমি এখানে কমেন্ট করতে পারছি না বা আমি তোমাদেরকে কিছু রিভিউ দিতে পারছি না যে ওটা কেরমভাবে করে। বাট ওটিটিসির সাথে চিল্কা ঘুরে আমাদের খুবই ভালো লেগেছে। একদম টাইম টু টাইম ওদের সমস্ত কিছু থাকে এবং ডলফিনও প্রচুর দেখতে পেয়েছি। ক্যামেরা হয়তো নর্মালি ধরা সবসময় যায় না, কারণ অনেক সময় মানে তাকিয়ে বসে থাকতে হচ্ছে যে কখন এইদিকে উঠছে কখন ওদিকে উঠছে, এই বলছে ওদিকে দেখাচ্ছে, ও বলছে ওদিকে দেখাচ্ছে, তো এই একটা ব্যাপার হচ্ছে। তো সেই জন্য ক্যামেরা হয়তো সবসময় ক্যামেরা অন করতে করতে চলে যাচ্ছে, তো কতটা ক্যামেরা দেখাতে পেরেছি জানি না, বাট নিজেদের চোখে দেখা সেই অনুভূতিটা খুব ভালোভাবে হয়েছে। আমি এর আগেও চিল্কা ঘুরেছি, তখনও দেখেছিলাম, এইবারেও দেখলাম, ভালোই লাগলো। একটা জিনিস দেখলাম যে ওটিটিসি যে 680 টাকা করে নিচ্ছে, কিন্তু পরে ওদের একটা মিউজিয়ামে একটা অডিও ভিজুয়াল শো আর ওই জেটির এন্ট্রির জন্য এরকম কিছু বলছিল 5 টাকা, আর ওই অডিও ভিজুয়াল শো এর জন্য 20 টাকা ওরা এক্সট্রা করে না, ওরা ক্যাশ 25 টাকা করে তুললো। বাট এটা তোলাটা আমার মনে হচ্ছে যেন এটা ঠিক হয়নি, কারণ ওরা সমস্ত কিছু ইনক্লুড করেই ওই অ্যামাউন্টটাকে ফিক্স করেছে। তো তারপরে কেন আবার ইন্ডিভিজুয়ালি সব থেকে 25 টাকা করে নিল বুঝতে পারলাম না, তার কোনো টিকিটও কিছু দিল না। যাই হোক, এটা যদি কেউ আগে গিয়ে থাকো, যদি এরকম হয়ে থাকে বা হয়নি একটুখানি কমেন্ট করে জানিও, এটা একটু আমার ব্যাপারটা একটু ফিশি লেগেছে। তো যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। এখন বাড়ি আসার পরে আমরা একটুখানি তারপরে সন্ধ্যের দিকে এই 7টার দিকে সমুদ্রের ধারে গেছিলাম, বসেছিলাম ওখানে, বেশ অনেক কিছু চাট বাট খেয়েছি, মানে চা খেয়েছি, তারপরে সুইট কর্ন চাট,
আরেকটা খেলাম হচ্ছে ম্যাগি, ভেজ ম্যাগি, ওই কী বলে ঝালমুড়ি আর ছানা পোড়া মিষ্টি। তো এই সমস্ত কিছু খেলাম, খেয়ে দিয়ে এবার লাঞ্চ এই ডিনারটা অর্ডার করে এসেছি, ডিনারটা একটু বাদেই আসবে, ডিনার করে নেবো। ওখানে একটা কচ্ছপও দেখলাম, ওখানে এখন বসেছিলাম, তোমাদেরও দেখালাম, মরে গেছিলো কচ্ছপটা, অনেকটা বড়, খারাপ লাগছিলো দেখে, যাই হোক। তো এই হচ্ছে ওভারঅল আজকের পুরো দিনের ব্যাপার। কালকে যাব পুজো দিতে, পুজো দেওয়া বাকি আছে, কালকের যা যা হবে, যা যা করবো, মার্কেটও ঘুরবো, সমস্ত ভিডিও আসবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওতে এগুলো অ্যাড করছি না, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, কমেন্ট করো এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো বাই, টাটা।